আমি বলছিলাম যে আমাদের নির্বাচনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি গণতন্ত্রহীনতা যেমন রয়েছে তেমনি বেশিরভাগ নির্বাচন বিতর্কিত, এমনটি বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবকিছু ছাপিয়ে আমরা দেখেছি যে ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে ফেব্রুয়ারির নির্বাচনের চ্যালেঞ্জগুলো কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি নির্বাচনের প্রথম চ্যালেঞ্জ যেটা আমার এখন চোখে পড়ছে, মানুষ এখনো আস্থাই নিতে পারছে না যে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে। যখনই আমাদের সঙ্গে সাধারণ মানুষের কথা হয়, আমরা গ্রামে যাই, এলাকায় যাই, বিভিন্ন জায়গায় যেতে হয়, সাধারণ মানুষ কিন্তু আসে এবং আমাদেরকে আস্তে করে জিজ্ঞেস করে, আপা সত্যি কি ফেব্রুয়ারি কোনো নির্বাচন হচ্ছে? অর্থাৎ মানুষের মধ্যে একটা তীব্র আস্থার সংকট কাজ করছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। তার অনেকগুলো কারণ আছে। একটা প্রধান কারণ আমার কাছে মনে হয় এই আস্থার পরিবেশ সরকার তৈরি করতে পারে নাই। প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি সরকারের মধ্যে তাদের টেনিয়ারটা লম্বা করবার একটা প্রচেষ্টা। সরকার বিভিন্ন সময়ে আওয়াজ তুলেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যে এই সরকারকে আমরা 5 বছর দেখতে চাই। এই সরকারের চমৎকার পারফরম্যান্সের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর চাই। এই ধরনের আওয়াজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এসছে এবং একটা লম্বা সময় বিএনপি যখন বারবার বলছিল যে আপনারা একটা নির্বাচনের মোটামুটি সময়ে আমাদেরকে বলেন, তখন বারবারই আমরা শুনেছিলাম সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় হবে। তারপরে অবশ্য এক পর্যায়ে সরকার স্পষ্ট করেছে যেটা ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু ততদিনে আসলে মানুষের যেই বিশ্বাসের জায়গা সেটা অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। সো মানুষের মধ্যে আস্থা ফেরানো এবং নির্বাচনমুখী করা, এটা আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হবে। 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত 1 বছর 365 দিনে 380টার উপরে মব হয়েছে। সো প্রতিদিন গড়ে একটার বেশি মব বাংলাদেশে হয়েছে। এরকম অস্থির এবং বিশৃঙ্খল একটা আইন শৃঙ্খলা রেখে নির্বাচনের দিকে যাওয়া, এটা একটা চ্যালেঞ্জ। 3 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি নতুন নতুন এক একটা বাহানা নিয়ে সামনে আসছে। কখনো বলছে যে সংস্কার না হলে আমরা কোনো নির্বাচনে যাব না, কখনো বলছে বিচার একটা দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা নির্বাচন করব না, কখনো বলছে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারবে না। অর্থাৎ যতই নির্বাচনটা ঘনিয়ে আসছে, যতই নির্বাচনটা কাছে আসছে, ততই আমরা দেখছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি নতুন নতুন এক একটা বাহানা বা নতুন নতুন এক একটা এক্সকিউজ নিয়ে সামনে আসছে। এই ঘটনাগুলো কিন্তু মানুষকে প্রভাবিত করে এবং মানুষ মনে করে যে নির্বাচনটাকে সত্যি হতে যাচ্ছে কিনা। তার বাইরেও আপনারা দেখেন আমাদের বিচার বলেন বা সংস্কার বলেন, ঐক্যমত কমিশনে জুলাই সনদের স্বাক্ষর বলেন, এই সকল কিছুই কিন্তু এক একটা টুল হিসেবে কোনো পলিটিক্যাল পার্টি ইউজ করছে যে এগুলো না হলে আমরা নির্বাচনে যাব না। আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কিছুটা মতানৈক্য আছে এবং বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নটা নির্বাচনের আগেই হতে হবে এবং জুলাই সনদের 34-35টা ধারা একেবারেই সরাসরি সংবিধানের সঙ্গে যুক্ত। সুতরাং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসছে, তা আরো প্রিসাইসলি বলতে গেলে যতক্ষণ পর্যন্ত আমরা একটি নির্বাচিত সংসদ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন, যেগুলো সংবিধান সংক্রান্ত ধারা, সেগুলো সম্ভব নয়। কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটা পলিটিক্যাল পার্টি একত্র হয়ে বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে যাবে না। সুতরাং এই সকল কিছুই আমার কাছে মনে হয় যে নির্বাচনের সামনে এক একটা চ্যালেঞ্জ।